আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করতেছেন। কে ওয়াজ করে বলেন? কে ওয়াজ করে? নবীজি ওয়াজ করতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। নবীজি যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে চাতক পাখি না তাকায় থাকতেন, এদিক সেদিক তাকাইতেন না। কেন তাকাইতেন নবীর চেহারার দিকে? এত সুন্দর ছিল আমার নবীর চেহারা। নবীর চেহারায় চোখ না রাইকা অন্যদিকে চোখ নিতেই সাহাবাদের মন চাইতো না। আল্লাহর নবী ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। উলামায়ে কেরাম ওয়াজ করেন, যারা বৈশা বৈশা শুনেন তাদের সাহাবাওয়ালা সুন্নত আদায় হয়ে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ? আল্লাহর নবী ওয়াজ করতেছেন, সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা কি উহুদ পাহাড় পরিমাণ সব কামাই করতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড় পরিমাণ সব কি কামাই করা সম্ভব? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা কেউ একবার যদি বলো সুবহানাল্লাহ, বলতে দেরি হয় তোমাদের আমলনামার মধ্যে উহুদ পাহাড় চাইতেও বেশি সওয়াব লিখতে দেরি হয় না। আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার ওয়াজ করতেছেন, ও আমার সাহাবারা, তোমরা যদি কেউ একবার বলো আলহামদুলিল্লাহ, তোমরা যদি কেউ একবার বলো আল্লাহু আকবার, বলতে দেরি হয় তোমাদের আমলনামার মধ্যে উহুদ পাহাড় চাইতেও বেশি সওয়াব লিখতে দেরি হয় না। এই জায়গার মধ্যে যে আমরা বসেছি, আমরা কি লাভবান হইতেছি না হই নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, লাভবান হইতেছি না হই নাই? এখানের মধ্যে বসার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, এক একটার দাম কত জানেন? এক একটার দাম কত জানেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, দুজন লোক জান্নাতে যাবে, দুজনের জান্নাত হবে পাশাপাশি, দুজনের জান্নাত থাকবে সেম, দুজনের জান্নাতের নাইস নিয়ামত থাকবে সেম, কিন্তু একজনের জান্নাতের মধ্যে আলাদা একটা মিশকে আম্বরের গ্রান থাকবে। যার জান্নাতে মিশকে আম্বরের গ্রান নাই, সে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, আমার ভাইয়ের জান্নাত আর আমার জান্নাত একবারে সেম, কিন্তু আমার ভাইয়ের জান্নাতের মধ্যে আলাদা একটা মিশকে আম্বরের গ্রান। আমার ভাই গ্রান পাইল কোথা থাইকা? আমার ভাই গ্রান পাইল কোথা থাইকা? তার জান্নাতের মধ্যেই গ্রান আসলো কোথা থাইকা, যেই গ্রান আমার জান্নাতে নাই? আল্লাহ বলবেন, বান্দা, তোমার আর হায়াত, তোমার আর তার হায়াত দুনিয়াতে ছিল সমান সমান। তোমরা দুজন দুনিয়াতে আমল করেছ সমান সমান, সেই হিসাবে তোমাদের জান্নাত একরকম, কিন্তু তোমার ভাই তোমার চাইতে জীবনে একবার সুবহানাল্লাহ বেশি বলেছে, যার কারণে তার জান্নাতে আলাদা গ্রান। মুহতারাম হাজিরিন, আমি একটা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, দীর্ঘ লম্বা আলোচনা করব না, তবে লক্ষ্য করে কথাগুলা শুনবেন, দিলের কান লাগায় কথাগুলা শুনবেন, আশা করি বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব। পরীক্ষা করবেন কে? আরো জোরে বলেন না কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? পরীক্ষা করবেন আল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি তোমাদিগকে পরীক্ষা করব। ও আমার বান্দারা, তোমাদিগকে আমি পরীক্ষা করব। জানো কি দিয়ে পরীক্ষা করব? মিনাল খাউফে, মাঝে মধ্যে তোমাদেরকে বই দিয়ে পরীক্ষা করব। মাঝে মধ্যে আমরা বইয়ের মধ্যে পড়ি না? কথা বলেন, বইয়ের মধ্যে পড়ি না? আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে দ্বিতীয় নম্বরে পরীক্ষা করব। ওয়াল জুহে, মাঝে মধ্যে তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব।
ক্ষুধার্ত রাইখা পরীক্ষা করব, উপবাসের পর উপবাস থাকবা, ঘরের মধ্যে চাল থাকবে না, ডাল থাকবে না, এমন অবস্থা তোমাদের হবে। কিন্তু আজকাল আমাদের অবস্থা এমন হয় না, কারণ আজকালের মানুষেরা সুখী হয়ে গেছে। আল্লাহর নবীর জমানায় স্বয়ং নবীজি পর্যন্ত উপবাস ছিলেন, আল্লাহর নবী পর্যন্ত উপবাস ছিলেন, সাহাবায়ে কেরাম উপবাস থাকতেন। আজকে যারা এখন পর্যন্ত খানা খান নাই, শেষ পর্যন্ত বসিয়া উলামাদের বয়ান শুনবেন, তারা আল্লাহর পরীক্ষায় পাস করবেন। আল্লাহ 3 নম্বরে বলতেছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ও আমার বান্দারা, তোমাদের মাল নষ্ট করিয়া আমি পরীক্ষা করব। কি নষ্ট করিয়া পরীক্ষা? জোরে বলেন না, কি নষ্ট করিয়া পরীক্ষা? আল্লাহ বলেন তোমাদের মাল নষ্ট করিয়া পরীক্ষা করব। আল্লাহ বলেন তোমাদের মাল নষ্ট করিয়া পরীক্ষা করব, তোমাদের জান নষ্ট করিয়া পরীক্ষা করব, জানের উপরে পরীক্ষা দিব, মালের উপরে পরীক্ষা নিব। 3 মাস কষ্ট পরিশ্রম করে আপনি জমিন চাষ করেছেন, বৈশাখ মাসে ধান কাটিয়া শুকাইয়া উগারে উঠাইবেন, এই সময় বৃষ্টি অথবা পানি আইসা সবকিছু ডুবাইয়া নিবে। আল্লাহ বলেন আমার বান্দা, ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি অধৈর্য হইও না, তুমি পাগল পারা হইও না, তুমি আল্লাহর উপরে ধৈর্য ধরো, তুমি সবর করো, তুমি সবর করো, তুমি ধৈর্য ধরো। ও আমার বান্দা, তোমার উপরে পরীক্ষা আসবে একটার পর একটা, তুমি পাগল পারা হইয়া যাইও না, তুমি অধৈর্য হইও না। তোমার উপরে যখন পরীক্ষা আসবে, তুমি ধৈর্য ধারণ ধরিও, তুমি ধৈর্য ধরিও, তুমি হিম্মত হারাইও না। যদি ধৈর্য ধরতে পারো, জানিয়ে রাখো, ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি আমি আল্লাহর পরীক্ষায় পাস। আর যদি পাস করতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে মহা পুরস্কার, জান্নাত। আল্লাহ বলেন, ওয়া আনফুসি ওয়াস সামারাত, তোমার ফসলাদি নষ্ট করে পরীক্ষা করব। ফসলাদি নষ্ট করে আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষা করবেন কে? জোরে বলেন না একবার, পরীক্ষা করবেন কে? আল্লাহ পরে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দারা তোমরা ধৈর্য ধরিও, এটা আমি আল্লাহর পরীক্ষা। ক্লান্ত হইও না, পাগল পারা হইয়া যাইও না, মনে করিও না তোমার উপরেই শুধু বিপদ আমি ডালিয়া দিতেছি, এটা আমি আল্লাহর পরীক্ষা। আর দুনিয়াটাই হলো পরীক্ষার হল, তোমাদিগকে পরীক্ষার হলে আমি আল্লাহ পাঠাইছি, অতএব তোমরা পরীক্ষা দিতেই হবে, দিতেই হবে। দেখবেন আপনি চাইয়া যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ঘরের মধ্যে বেমার সারে না। কথা বলেন আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? এক ব্যক্তি নামাজ পড়ে না, তার ঘরে কোনো অসুখ বিসুখ নাই, এমন আছে না নাই? আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদিগকে পরীক্ষা করব, তবে তোমরা ধৈর্য ধরিও, অধৈর্য হইও না, ধৈর্য ধরিও। তোমাদের উপরে আমি আল্লাহর রহমত আছে, তোমাদের উপরে আমি আল্লাহর সাহায্য আছে। আল্লাহ বলেন তোমাদিগকে আমি পরীক্ষা করব, মাঝে মধ্যে ভয় দিয়া, মাঝে মধ্যে তোমার অন্তরের মধ্যে এমন ভয় ঢুইকা যাইবে, এমন ভয়ের মধ্যে তুমি পড়িয়া যাইবে, অধৈর্য হইয়া যাইও না। যদি ভয়কে ভয় না পাও, তাহলে জানিয়ে রাখো তুমি জয়ের মালা পরবে। যদি ভয়কে ভয় না পাও, তাহলে জানিয়ে রাখো তুমি জয়ের মালা পরবে। মাঝে মধ্যে হয়তো তোমার ফ্যামিলির পক্ষ থেকে তোমার উপরে ভয় আসতে পারে, মাঝে মধ্যে হয়তো তোমার উপরে তোমার রাষ্ট্রের পক্ষ থেকে ভয় দেখানো হতে পারে, কিন্তু তুমি ভয় পাইও না। তুমি আমি আল্লাহর উপরে ভরসা রাখো, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, নিশ্চয় তুমি সফলতার মালা পরবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন দুনিয়ার মানুষদেরকে, তোমাদের উপরে পরীক্ষা আসবে বান্দারা,
এইরকম পরীক্ষা আমাদের উপরে আসে না আসে না? কথা বলেন, আসে না আসে না? এইরকম পরীক্ষার মধ্যে আমরা মাঝে মধ্যে পড়ি না? এটা আল্লাহর দেওয়া পরীক্ষা। আল্লাহ আমাদিগকে সাহায্য করবেন, তবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। ওই সময় যদি আমরা হিম্মত হারাইয়া যাই, ওই সময় যদি আমরা অধৈর্য হয়ে যাই, তাহলে আমরা পরীক্ষার মধ্যে ফেল করে দিব। আর যদি ওই সময় আমরা ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে বিনিময় মহা পুরস্কার জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম দিনের পর দিন উপবাস ছিলেন। সাহাবায়ে কেরাম দিনের পর দিন উপবাস ছিলেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 3 দিনের উপবাস। কয় দিনের উপবাস? আরো জোরে বলেন না, কয় দিনের? আপনি আমি কয় দিনের? আপনার এখানে খাওয়া আসেননি 3 দিনের? এ হফতের তো না, একটু পরে হইলে তো খানা খাইবা না খাইতা না, না খাইয়ে তো আর কেউ ঘুমাইতা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনাইতেছে আপনাদেরকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 3 দিনের উপবাস। পেটের মধ্যে খিদা লাগলে মানুষের মাথা ঘুরায় না ঘুরায় না? কথা বলেন না সবাই? আমি তো আপনাদের এলাকার সন্তান, আমার কথা কি আপনার বুঝেন না? সবে বুঝেননি, তাহলে কথা বলতেই নাইলে আমার কথা বের হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের উপবাস। রাতের বেলা ঘর থেকে বের হয়েছেন, রাস্তার মধ্যে পাইছেন আরেকজন সাহাবাকে, যার নাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝে থাকলে বলেন, হযরত উমর নরম না গরম? আরো জোরে বলেন, নরম না গরম? এমন গরমের গরম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে কোনো শয়তানও আসতো না। রাতের বেলা দুনু সাহাবার দেখা। আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, উমর, রাতের বেলা তুমি কেন ঘর থেকে বের হয়েছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক, আমি 3 দিনের উপবাস, আমার পেটের খিদার মাথা ঘুরায়, পেটের খিদার যন্ত্রণায় আর ঘরে থাকতে পারতেছি না। ঘর থেকে খিদার যন্ত্রণায় আমি বের হয়ে এসেছি। আবু বকর সিদ্দিক বলেন, ও উমর, আমি আবু বকর সিদ্দিক 3 দিনের উপবাস। মুসলমান বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক কোন গরিব মানুষের ছেলে ছিলেন না, যার বাবার নাম ছিল আবু কুহাফা। আবু কুহাফা মক্কা মদিনার সমস্ত মানুষেরা যাকে চিনত, তার ছেলের নাম আবু বকর। আবু কুহাফা, আবু বকরের বাবার নাম। আবু কুহাফা একজন ধনী মানুষ ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন, সারা মক্কা মদিনার মানুষ যাকে চিনত। আবু কুহাফার ছেলের নাম আবু বকর। আবু বকর সিদ্দিক যেই দিন মুসলমান হয়েছিলেন, ওই দিন 40,000 দিরহাম নিয়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু একটা সময়ে তিনি যখন উপবাস থাকেন, শরীরের মধ্যে সলার সদকায়ে দিয়ে হাঁটেন, ওই সময় কাফেররা আবু বকর সিদ্দিককে নিয়ে টিস্কারি করে, মজা করে, ঠাট্টা করে। আবু বকর সিদ্দিককে বলে, হে আবু কুহাফার ছেলে, তুমি এত ধনী মানুষের ছেলে ছিলে, আজকে মুহাম্মদের সঙ্গ ধরিয়া আজকে সলার সদকায়ের মধ্যে দিয়া হাঁটো, তোমার কি একটু লজ্জা লাগে না? আবু বকর সিদ্দিক জবাব দেন, এ কাফেরের বাচ্চারা, আমার কাছে যা ছিল সবকিছু ছিল মুর্দা, এইগুলার বিনিময়ে আমি খরিদ করেছি জিন্দা খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক 3 দিনের উপবাস। উমরকে বলতেছেন, উমর, আমি আবু বকর তো 3 দিনের উপবাস, আমার তো পেটের খিদার যন্ত্রণায় মাথা ঘুরাইতেছে। মুসলমান বাবাজিরা আমার, আজকে আপনার আমার উপবাস থাকতে হয় না। আল্লাহ আমাদেরকে প্রাচুর্যতা ধন সম্পদ দিয়েছেন। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, দুনো সাহাবা নিয়ত করলেন, চলো আমরা নবীর বাড়িতে যাই। কার বাড়িতে যাইবেন? আরো জোরে বলেন না, কার বাড়িতে যাইবেন? সবাই একবার জোরে বলেন, কার বাড়িতে যাইবেন? দুনো সাহাবা রাতের বেলা নিয়ত করলেন, চলো আমরা নবীর বাড়িতে যাই। দুনো সাহাবা রওনা হইলেন নবীর বাড়ির দিকে। রাস্তার মধ্যে পাইয়া গেলেন নবীজিকে। নবীজি দুনো সাহাবাকে জিজ্ঞাসা করতেছেন, বিআইয়ি শাইইন,
আখরাজাকুমা ইয়া আবা বকরিন ওয়া উমরা, হে আবু বকর, হে উমর, এত গভীর রজনীতে তোমরা কেন আমার বাড়িতে, কেন তোমরা ঘর থেকে বের হয়ে আসলা? দুনু সাহাবা বলতেছেন, নবীজি, আমাদের 3 দিন হয়ে গেছে, আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, কোনো কিছু পাই না খাওয়ার মতো। আল্লাহর নবী, আপনার বাড়িতে এসেছি, কোনো কিছু পাই কিনা, একটা লুকমা যদি পাই তাহলে খাবো। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এত গভীর রজনীতে তোমরা আমার বাড়িতে এসেছো কিছু খাওয়ার জন্য, কিন্তু আমি নবীও যে 3 দিনের উপবাস, আমি নবীও যে 3 দিনের উপবাস, আমি নবীর পেটের মধ্যেও যে 3 দিন যাবত একটা লুকমা পড়ে নাই। তোমাদিগকে আমি কি দিয়ে খাওয়াবো? কোনো কিছু তো আমার ঘরের মধ্যে নাই। আল্লাহ এত পয়গাম্বর দুনিয়াতে পাঠাইছেন, এমন কোন নবী নাই যাকে আল্লাহ পরীক্ষা করেন নাই, এমন কোন ওলি নাই আল্লাহ যাকে পরীক্ষা করেন নাই। তবে যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধরবে, আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দুনিয়াতে ও আখিরাতে দান করবে। যারা ধৈর্য ধরবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও পুরস্কার দিবে। যারা ধৈর্য ধরবে, আল্লাহ তাদেরকে আখিরাতেও পুরস্কার দিবে। এই কথাটা কি আপনাদের বিশ্বাস হয়? কার কার হয় হাত উঠান, কার কার হয় হাত উঠান, হাত নামান। লক্ষ্য করে কথাগুলা শুনবেন। আলোচনা শুনতেন না আপনারা, সবাইকে শুনতে চান, লক্ষ্য করে কথাটা শুনবেন। একজন যুবকের একটা ঘটনা আপনাদেরকে শোনায়। পরীক্ষার মধ্যে পড়িয়া যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে দুনিয়াতেও পুরস্কার দান করে। মক্কার একজন যুবক ছিলেন, নাম তার কাজী আবু বকর। অল্প বয়স্ক একজন ছেলে, বেশি বয়স না তার। মাঝে মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায়, অল্প বয়সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা বলেন আছে না নাই? বয়স কম কিন্তু আল্লাহর সাথে গভীর সম্পর্ক। বয়স কম, চেহারার দিকে তাকাইলেই মনে হয় সে আল্লাহ ওয়ালা। কথা বলেন আছে না নাই? বয়স কম, চেহারার দিকে তাকাইলেই মনে হয় কোন বুজুর্গ। কাজী আবু বকর তেমন টাইপের বুজুর্গ, অল্প বয়স্ক একজন ছেলে, আল্লাহর সাথে খুব তার গভীর সম্পর্ক। কাজী আবু বকর একবার 3 দিনের উপবাস পাগল পারা হয়ে মক্কার বাজারের মধ্যে চক্কর দিতেছেন, মক্কার বাজারের মধ্যে ঘুরতেছেন। 3 দিনের উপবাস অবস্থায় মাথা ঘুরাইতেছে, হঠাৎ করিয়া চাইয়া দেখেন চোখের সামনে স্বর্ণের একটা হার। চোখের সামনে যখন স্বর্ণের একটা হার পাইছেন, পাওয়ার পরেই তো পকেটে ঢুকানোর কথা। কথা বলেন, পকেটে ঢুকানোর কথা। আমাদের সমাজে রাস্তার মধ্যে যদি 2 টাকা পালাইয়া যাওয়া হয়, পরের বাড়াই সে কি পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? আপনাদের এলাকায় পাওয়া যাইতে পারে। রাস্তার মধ্যে 2 টাকা পালাইয়া গেলে পরের বার আইসা আর পাওয়া যায় না। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ মানুষ দেখেন, 3 দিনের উপবাস হওয়ার পরে কোটি টাকা দামের একটা স্বর্ণের হার পাওয়ার পরে পকেটে ঢুকানোর কথা না? কথা না? কথা বলেন, পকেটে ঢুকানোর কথা না? কথা না? 3 দিনের উপবাস আপনি আমি যদি থাকি আর রাস্তার মধ্যে যদি 1000 টাকা পাই, মনে মনে ভাববো হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী আবু বকর হাতটা পকেটের মধ্যে ঢুকায় না, আকাশের দিকে তাকাইয়া বলতেছে, মালিক আমাকে উপবাস রাখলা, এখন আবার আমাকে পরীক্ষা করো। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? সবাই জোরে সুরে বলেন আল্লাহু আকবার। কাজী আবু বকর বলেন, মালিক আমারে 3 দিনের উপবাস রাখলা, এখন আমারে চোখের সামনে কোটি টাকা দামের হার ফালাইয়া এখন আমারে পরীক্ষা করো, আমি এই হার পকেটে ঢুকাই কি ঢুকাই না? ও আমার মালিক, ও আমার মৌলা, 3 দিন নয় 1 মাস পর্যন্ত উপবাস রাখিয়া যদি তুমি খুশি থাকো, আমি পরার মাল খাইব না। এখন ভাবলেন, আমি যদি হাতটা রাস্তায় পালাইয়া যাই,
অন্য কেউ যদি পায় সেই হারটা নিয়ে যাইতে পারে। অতএব আমি হারটা নিয়ে যাব বাড়িতে, নিয়ে চোখের মধ্যে সুন্দর করে সামলিয়ে রাখবো। সবাই কি কথাগুলা বুঝতেছেন? সবাই কি কথাগুলা বুঝতেছেন? লক্ষ্য করে কথাটা শুনেন। কাজী আবু বকর ভাবলেন, হারটা যদি আমি রাস্তায় পালাইয়া যাই, কোনো একটা মানুষে যদি পায়, ভালো মানুষও তো আছে, খারাপ মানুষও আছে। কিছু মানুষে 1 কোটি টাকা রাস্তায় পাইলেও খুঁজিয়া সন্ধান বাহির করে, কিছু মানুষে 10 টাকা পাইলেও আর খুঁজে না। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী আবু বকর ভাবলেন, কোটি টাকা দামের হার জানি না কে পালাইয়া গেছে রাস্তায়, তার মালিকের কাছে আমি পৌঁছাইয়া দিব। এই বলিয়া হারটা উনি নিলেন, নিয়া বাড়িতে নিয়া সুন্দর করে সামলিয়ে আলমারির মধ্যে রাখলেন। রাইকা আবার আসছেন মক্কার বাজারে, কারণ কি উনি তো উপবাস। মক্কার বাজারে আইসা আবার হাঁটতেছেন। কিছুক্ষণ পরে মক্কার বাজারের পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড় থেকে একটা আওয়াজ শুনতে পাইতেছেন। এখনের জমানায় কেউ যদি মারা যায়, মানুষেরা মাইকিং করে, মাইক দিয়া বলে না। কারো যদি কোনো কিছু হারায়, মসজিদের মাইকে দেয়া বলে। আগের জমানায় তো মাইক ছিল না। কেউ যদি মারা যাইতো, উঁচা পাহাড়ে যাইয়া এলান দিত। কেউ যদি কারো যদি কোনো জিনিস হারাইতো, উঁচা টিলার মধ্যে উঠিয়া আওয়াজ দিত, তাইলে মক্কা মদিনার সব মানুষে শুনত। কাজী আবু বকর মক্কার বাজারের মধ্যে হাঁটতেছেন, আবার হঠাৎ করে শুনতে পান মক্কার বাজারের পাশে একটা পাহাড় তাইকা ইয়ামন দেশের একজন বুজুর্গ, ইয়ামন দেশের একজন মুরব্বী। বাড়ি কোথায়? বলেন না বাড়ি কোথায়? ইয়ামন নাম কি আজকে প্রথম শুনলেন না আরো শুনছেন? শাহজালাল মুজাররাদে ইয়ামনি, শাহজালাল মুজাররাদে ইয়ামনি, ওনার বাড়িও হইল ইয়ামন দেশে। ওই ইয়ামন দেশের একজন মুরব্বী মক্কার বাজারের পাশে পাহাড় থেকে এলান দিতেছে, আওয়াজ দিতেছে, হে মক্কা মদিনার মানুষেরা, আমি এসেছিলাম ব্যবসার উদ্দেশ্যে মক্কাতে। আমার পকেট থেকে কোটি টাকা দামের একটা হার হারাইয়া গেছে। তোমরা যদি কেউ পাইয়া থাকো, আমার হারটা ফিরাইয়া দাও, আমি তাহাকে বোনাস হিসাবে 100 দিরহাম দিব। কাজী আবু বকর যখন এই আওয়াজ শুনলেন, শোনার পরে পাহাড়ের নিচে গেলেন, যাইয়া ডাকতে লাগলেন ইয়ামন দেশের মুরব্বীকে, চাচা নিচে নাইমা আসেন, হার একটা পাইছি, তবে আপনার কিনা তা আমি জানি না। চলেন আমার বাড়িতে, যদি আপনি প্রমাণ দিতে পারেন, আপনার হার আপনাকে ফিরাইয়া দিব। দেখেন, উপবাস থাকার পরেও কেমন আল্লাহর ভয়, পরীক্ষার মধ্যে পড়ার পরেও কেমন তার ধৈর্য। দেখেন আল্লাহ তাকে কেমন ভাবে পুরস্কার দেয়। কাজী আবু বকর মুরব্বীকে নিয়ে গেলেন বাড়িতে, নিয়ে বললেন, চাচা আপনি হইলেন আমার মেহমান, আমি হইলাম মেজবান, আপনাকে মেহমানদারি করা নবীর সুন্নাত। কিন্তু আমি যে 3 দিনের উপবাস, আমার ঘরের মধ্যে যে কোনো কিছু নাই, আপনাকে আমি কি দিয়া খাওয়াবো? আর নবীর সুন্নতটা আদায় হয়ে যাবে। চাচা, আমার ঘরের মধ্যে একটু জমজমের পানি আছে, 1 কুলি পানি হইলেও আপনি খান, তারপরেও আমার নবীর সুন্নত আদায় হয়ে যাও। ও যুবক বন্ধুরা, আজকে তোমরা সেলুনে যাইয়া ক্লিন শেভ করো, আজকে তোমরা চুল নবীর সুন্নত মতো কাটো না, আজকে তোমরা আমার নবীর সুন্নতকে তোমাদের পছন্দ লাগে না, আজকে ইয়াহুদি খ্রিস্টানের স্টাইলে চলতে তোমাদের ভালো লাগে, নবীর সুন্নতকে তোমার ভালো লাগে না, নবীর লেবাসকে তোমার ভালো লাগে না, নবীর আদর্শকে তোমার ভালো লাগে না, নবীর ক্যারিয়ারকে তোমার ভালো লাগে না। ও আমার যুবক বন্ধু, তুমি যে নবীকে বাদ দিয়া ইয়াহুদি খ্রিস্টানকে মডেল বানাইলা, জানিয়া রাখো কাল কিয়ামতের মাঠে
তুমিও ইয়াহুদীদের সাথে উঠবে। আমরা কি কেউ এখানে আছি কিয়ামতের মাঠে খ্রিস্টানদের সাথে উঠতে চাই? কেউ আসেনি? থাকলে হাত উঠান। একজনও নাই, একজনও নাই। ও যুবক বন্ধু, যদি নবীর সাথে হাসরের ময়দানে দেখা করতে চাও, আজকে তাই নবীর স্টাইলকে দরবার রাজি আছেন ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ, আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ। কাজী আবু বকর যুবক, কাজী আবু বকর বললেন, চাচা আমি নিজে উপবাস, আমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, আপনি একটু জমজমের পানি খান, আমার নবীর সুন্নত আদায় হয়ে যাক। মুরব্বী পেট ভরিয়া পানি খাইলেন। জমজমের পানি এমন একটা পানি, সমস্ত রোগের ঔষধ হইল জমজমের পানি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলতেন, কেউ যদি ইয়াকিনের সাথে জমজমের পানি ক্যান্সার রোগেও পান করে, পেট ব্যথায়ও পান করে, আলসারেও পান করে, ডায়াবেটিসেও পান করে, তবে কেউ যদি ইয়াকিনের সহিত পান করে, ইয়াকিন আলাদা একটা বিষয়। আপনার যদি ইয়াকিন থাকে নবীর কথার উপরে, আর আপনি যদি পান করেন, তাইলে আমরা বিশ্বাস করে বলতে পারি খাইতে দেরি হবে, আপনার রোগ মাফ হইতে দেরি হবে না। আবু বকর বললেন, চাচা আপনার হার কিনা তা আমি জানি না, আপনি আপনার হারের প্রমাণ দেন। কি দেন বলেন না সবাই। মুরব্বী বললেন, বাবা আমার হারের 5টা লাইন। কয়টা লাইন? আরো জোরে বলেন না, কয়টা লাইন? আমার হারের 5টা লাইন। কাজী আবু বকর বললেন, চাচা আপনার হারের 5টা লাইন। আবু বকর 5টা লাইন শোনার পরে দিল একটা বাড়ি। মারছে না? মারছে না? কথা বলেন, মারছে না? মারছে না? আর উনি তো আগেই হাতটা দেখছেন, বাড়িতে না রাখছেন। মুরব্বী বলেন, বাবা আমার হারের 5টা লাইন, 5টা লাইন দ্বারা আমার হাড়টা বেষ্টিত। দেখো তো যাইয়া আমি যা যা বলতেছি আমার হাড়ের মধ্যে তা আছে কিনা। কাজী আবু বকর যখন দেখছে, দেখে মুরব্বীর কথায় আর হাড়ের মিল আছে। আইনা বলতেছে, চাচা এই নেন আপনার হাড়, আপনাকে ফিরাইয়া দিলাম। মুরব্বী খুশি হয়ে গেছেন, বলতেছেন, বাবা তুমি বলো 3 দিনের উপবাস, কোটি টাকা দামের হাড় আমাকে ফিরাইয়া দিলা। বাবা আমার হাড় যখন হারাইছিল, আমি তখন ঘোষণা দিয়েছিলাম যে আমার হাড়টা ফিরাইয়া দিবে, তাকে আমি উপহার হিসাবে 100 দিরহাম দিব। এই নেও তোমার উপহার। কাজী আবু বকর বলেন, চাচা আমি লোভী নয়, আমি পরীক্ষার মধ্যে পতিত হয়েছি, এর বদলা নিব আমি আল্লাহর কাছ থেকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়ামন দেশের মুরব্বী খুশি হয়ে গেলেন এবং বলতে লাগলেন, কাজী আবু বকর 3 দিনের উপবাস থাকার পরে, কোটি টাকা দামের হার পাওয়ার পরে তুমি আমাকে ফিরাইয়া দিলা, তোমাকে আমি বোনাস দিলাম, তাও তুমি নিলা না। তবে চাচার একটা আবদার তুমি রাখো, তুমি যদি কোনোদিন ইয়ামন দেশে বেড়াইতে যাও, চাচার বাড়িতে বেড়াইয়া আসবা। এটা মানবতা না? মানবতা না? আপনি সিলেট শহরে যাওয়ার পরে যদি আপনার মোবাইল ফোনটা হারিয়ে যায়, মোবাইল ফোনটা যদি কোনো সিলেটের একটা ছেলে আইনা ফিরাইয়া দেয়, আপনি তো অন্তত এই কথাটা বলবেন। তুমি যদি কোনোদিন বিশম্বরপুরে হাওর বিলাস, পাহাড় বিলাস, আরো কত বিলাস দেখতে যাও, অথবা তুমি শিমুল বাগান দেখতে যাও, দিনের রাস্তা থেকে আমার বাড়িতে যাইতে মোটামুটি 40-50 মিনিট লাগে, আমার বাড়িতে বেড়াইয়া আইসো, এই কথা বলবেন না? বলবেন না? এটা সামাজিকতা সুন্দর। এইভাবে ইয়ামনের মুরব্বী বলতেছেন, বাবা তোমাকে আমি এত কিছু দিলাম, তুমি নিলা না। তুমি যদি কোনোদিন ইয়ামন দেশে বেড়াইতে যাও, চাচার বাড়িতে বেড়াইয়া আসবা। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন, চাচা ঠিক আছে, আল্লাহ যদি আমারে কোনো সময় নেওয়ায়, মালিক যদি আমারে কোনো সময় ইয়ামনে নেওয়ায়, আপনার বাড়িতে আমি বেড়াইয়া আসবো। এই কথা বলে ইয়ামন দেশের মুরব্বীকে বিদায় দিলেন। ইয়ামন দেশের মুরব্বী বাড়িতে যাইয়া তার ফ্যামিলির সাথে গল্প করতেছে, মক্কাতে ছেলে একটা পাইছিলাম, এত ভদ্র, এত সভ্য ছেলে, 3 দিনের উপবাস থাকার পরে, কোটি টাকা দামের হার পাওয়ার পরে আমাকে সে ফিরাইয়া দিল। আল্লাহ যেন তারে একদিন কোটিপতি বানাইয়া দেয়।
এইভাবে যখন দোয়া করলো, তার ফ্যামিলির সবাই শুনছে না শুনে নাই? কথা বলেন, শুনছে না শুনে নাই? ফ্যামিলির লোকেরা যদি ছেলেটাকে দেখে নাই, কিন্তু তাদের মনের মধ্যে ছেলের কথাটা গেঁথে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজী আবু বকর দীর্ঘ বছর যাওয়ার পরে মোটামুটি ধনী হয়ে গেলেন। মানুষের দিন তো সব সময় একরকম থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কত আজকে গরিব মানুষকে চিনি যারা এক সময় গ্রামের ধনী ছিল, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যাদের বাড়িতে প্রতি ওয়াক্তে 10-20 জন মানুষে খাবার খাইতো এক্সট্রা, আজকে তারা নিজেরা ভাত খায় না। আল্লাহ বলেন, ও আমার বন্দারা, রাজত্ব আমার হাতে, আমি আল্লাহ যাকে ইচ্ছা দান করি, যার কাছ থেকে ইচ্ছা ছিনাইয়া নেই। লক্ষ্য করিয়া কথাটা শুনেন। কাজী আবু বকর দীর্ঘ কয়েক বছর যাওয়ার পরে একবার রওনা হইলেন সফরে। সাগর দিয়া সফর করতেছেন, জাহাজের মধ্যে উঠছেন দাওয়াত তাবলীগের কাজে। জাহাজ চলতেছে চলতেছে, হঠাৎ করিয়া জাহাজটা ডুবে গেছে। জাহাজের মধ্যে যত মানুষ ছিল সমস্ত মানুষ মারা গেছে, একটা মানুষ মরল না, যার নাম কাজী আবু বকর। বুঝে থাকলে বলেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কোন মানুষ কি তাকে মারতে পারে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায়, দুনিয়ার কোন মানুষ তার টেঙ্গে ধরিয়া তারে নামাইতে পারে না। আল্লাহ যদি কাউকে সম্মানী বানাইতে চায়, দুনিয়ার কোন মানুষ তাকে বেইজ্জত করতে পারে না। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কে আল্লাহ কেমন করে বাঁচাইলেন বাবারা আমার, লক্ষ্য করিয়া কথাটা শুনেন। সাগরের মধ্যে আল্লাহ একটা মাছ দিয়েছেন, যেই মাছের নাম হইল ডলফিন মাছ। এই মাছ সাগরে যদি কোনো জাহাজ ডুবে বা বড় কোনো নৌকা ডুবে, এই মাছ আইসা মানুষকে সাহায্য করে। ভাবতে পারেন কথাটা তো নতুন শুনলাম। না না না, আপনি যদি আল্লাহর গোলাম হইয়া যান, দুনিয়ার সব আপনার গোলাম হইয়া যাইবে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন আফ্রিকার জঙ্গলে। সেই 1400 বছর আগের আফ্রিকার জঙ্গল এখনো কত ভয়ানক আফ্রিকার জঙ্গল রয়ে গেছে। যাদের ইউটিউব আছে চার্জ দিয়া দেখবেন, আফ্রিকার জঙ্গলে তো এখনো কত ভয়ানক। উকবা ইবনে নাফি গেছেন দ্বীনের দাওয়াত নিয়ে, যা দেখেন সারা আফ্রিকার জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীতে ভরা। উকবা ইবনে নাফি বলেন, তোমরা সরে যাও। তারা যখন সরতেছে না, উকবা ইবনে নাফি সাথে সাথে নোটিশ জারি করলেন, হুকুম জারি করলেন, ইয়া আইয়াতুল হাসারাত, ইয়া আইয়াতুল হাসারাত। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর নবীর সাহাবারা, আমরা আদেশ করতেছি, যদি এই মুহূর্তে তোমরা জঙ্গল না ছাড়িয়া যাও, একটু পরে যাকে যেখানে পাইব সাথে সাথে হত্যা করিয়া দিব। বলতে দেরি, জঙ্গল ছাড়িয়া যাইতে দেরি না। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কাজী আবু বকরকে আল্লাহ একটা ডলফিন মাছের পিঠে করিয়া পৌঁছায় দিলেন ইয়ামন দেশে। কোন দেশে? আরো জুড়ে বলেন কোন দেশে? আল্লাহ ইচ্ছা করলে আবার মক্কাতে পৌঁছাইতে পারতেন না, পারতেন না। আল্লাহ কেন ইয়ামনে নিলেন? নিশ্চয় একটা কাহিনী ঘটাইতে চান। কথা বলেন ঠিক না বেটি? কাজী আবু বকর যখন ইয়ামনে যাইয়া উঠছেন, এখন উনি থাকবেন কোথায়, যাইবেন কোথায়? উনি আশ্রয় নিলেন একটা মসজিদের মধ্যে, ইয়ামন দেশের একটা মসজিদের মধ্যে উনি আশ্রয় নিলেন। মোল্লাদের দৌড় কোথায় পর্যন্ত? মাত্র না দূরে। এটা আপনারা কইনানি, আমরা গাইলেন নানি, মোল্লা হলতের দৌড় মসজিদ পর্যন্ত। আচ্ছা কইতেন দিকে আমরা দৌড় আর কোন বন্ধ থাকতো? মসজিদ এটা বলা জায়গা নানি, মাত্র না দূরে, ভালো না খারাপ? মুহতারাম হাজিরিন, লক্ষ্য করিয়া কথাটা শুনেন। কাজী আবু বকর এখন মসজিদে, ইয়ামনের মুরব্বীরা যখন নামাজ পড়তে আসছেন, আয়েশা দেখেন ওয়াজাবা, এত সুন্দর একটা যুবক, এত সুন্দর কি মানুষ হইতে পারে? এত সুন্দর একটা যুবক। কাজী আবু বকরকে দেখিয়া মুরব্বীরা বলতেছেন, বাবা
তোমার বাড়ি কোন দেশে? আবু বকর বলেন, আমার বাড়ি মক্কাতে। তুমি এখানে কেমন করে আসলা? কাজী আবু বকর দীর্ঘ সুন্দর করিয়া ঘটনা শুনাইলেন। শোনানোর পরে মুরব্বীরা বলতেছেন, বাবা তোমার চেহারা এত সুন্দর, তুমি আলিম মানুষ, আমাদের দেশে আলিম উলামা কম, তুমি আমাদের দেশে তাইকা যাও, আমাদেরকে নামাজ কালাম পড়াইবা, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে কোরআন হাদিস শিখাইবা। তুমি যদি আমাদের দেশে থাকো তোমাকে আমরা পুরস্কার দিব। কাজী আবু বকর বলেন, না আমি থাকবো না, আমি আমার দেশে চলে যাব। কাজী আবু বকরকে মুরব্বীরা বললেন, তুমি যদি আমাদের দেশে থাকো তোমাকে সুন্দর বাড়ি বানাইয়া দিব, সুন্দর গাড়ির ব্যবস্থা করে দিব, এবং আমাদের ইয়ামনের চাইতে সুন্দর নারীকে তোমার কাছে বিয়া দিব। কাজী আবু বকর বললেন, ঠিক আছে, আমি আপনাদের দেশে তাইকা যাইব, আমি আপনাদের দেশে তাইকা যাইব। কাজী আবু বকর রয়ে গেলেন ইয়ামনে, কাজী আবু বকর রয়ে গেলেন ইয়ামনে। ও বাজানেরা আমার, লম্বা ঘটনাটা শোনানোর মেইন কথাটা মাত্র সামনে এসেছে, মনোযোগ হারাইবেন না, লক্ষ্য করিয়া আমার দিকে তাকায় কথাগুলো শুনুন। কাজী আবু বকর রয়ে গেলেন ইয়ামনে। মুরব্বীরা দিন যাওয়ার পরে কাজী আবু বকরকে ধীরে ধীরে বাড়ি বানাইয়া দিলেন, সবকিছুর ব্যবস্থা করিয়া দিলেন। একদিন কাজী আবু বকরের কাছে ইয়ামনের মুরব্বীরা আসছেন, আয়েশা বলতেছেন, কাজী আবু বকর, ইয়ামনের সবচাইতে সুন্দর নারীর কাছ থেকে তোমার কাছে প্রস্তাব নিয়ে আসলাম, তুমি রাজি কিনা বলো। কাজী আবু বকর বলেন, সৌন্দর্যের আমার প্রয়োজন নাই, আমার স্ত্রী আল্লাহওয়ালা কিনা সেটা আমার প্রয়োজন। আর আমরা হইলে কিতা হইলাম না, যে সুন্দরের দরকার আর লোকে কিতা মাত্র না দূরে কিতা, এটা একটা হুন্ডার লাগবো। বেহায়ার ঘরের বেহায়া, শরম লজ্জা বলতে কিছুই নাই। আরেক বেটা এত কষ্ট হইরা তার মেয়েরে ফাললো, এখন বিয়া দিবার সময় আবার হুন্ডার দিয়ে দিত। এক চাইতে নোয়াগাঁও বাজার বইয়া তালা লইয়া ভিক্ষা করা লাভ নানি, মাত্র না দূরে লাভ নানি। লক্ষ্য করে কথাটা শুনেন। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন। মেয়েটা আল্লাহওয়ালা কিনা? মুরব্বীরা বললেন, মেয়েটা জবরদস্ত আল্লাহওয়ালা। কাজী আবু বকর রাজি হয়ে গেলেন। লম্বা ঘটনা আমি আপনাদেরকে সত্যি শুনাইতেছি, কারণ আছে। লক্ষ্য করিয়া কথাগুলা শুনেন, দিলের কান লাগায় কথাগুলা শুনেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে গেলেন। মুরব্বীরা বিয়া শাদীর ব্যবস্থা করিয়া দিলেন। বিয়া শেষ হওয়ার পরে কাজী আবু বকর যখন বাসর ঘরের মধ্যে, কাজী আবু বকর এখন কোথায়? আরো জোরে বলেন কোথায়? কাজী আবু বকর যখন বাসর ঘরের মধ্যে, কাজী আবু বকরের নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে, কাজী আবু বকর তার স্ত্রীর সাথে কথা বলে না। স্ত্রী স্বামীর সাথে কথা বলতে চায়, কিন্তু স্বামী কথা বলে না। স্বামী শুধু স্ত্রীর মুখের দিকে তাকায়, স্ত্রীর চেহারার দিকে তাকায়, স্ত্রীর গলার দিকে তাকায়। স্ত্রীরা মাইন্ড করিয়া নিতেছে, বাসর ঘরে আসলাম, আমার স্বামী সারা জীবন কাহিনী আমাকে শুনাইবে, আমার সাথে মন খুলিয়া কথা বলবে। আমার স্বামী আমার সাথে কথা বলে না, শুধু আমার চেহারার আর গলার দিকে তাকায়। কারণ কি বুঝলাম না, কোন কারণে আমার স্বামী আমার সাথে কথা বলে না, কোন কারণে? এইভাবে যখন চাইতেছে, হঠাৎ করে কাজী আবু বকর ভাবলো, আমার স্ত্রী তো মাইন্ড করে নিতেছে। কাজী আবু বকর এবার জবান খুললো, খুলিয়া বলতেছে, আমার স্ত্রী, তুমি মনে মনে মাইন্ড করতেছো, তোমার সাথে আমি কেন কথা বলতেছি না জানো কি কারণ? তোমার গলার মধ্যে আমি এমন একটা জিনিস দেখতে পাইতেছি, তোমার গলার মধ্যে এমন একটা রহস্যময় জিনিস আমি দেখতে পাইতেছি, যেই জিনিসটা গেল 10 বছর আগে আমি মক্কা শরীফে পাইছিলাম। তোমার গলার মধ্যে আজকে এমন একটা হার আমি দেখতে পাইতেছি, যেই হারটা গেল 10 বছর আগে আমি মক্কা শরীফে পাইছিলাম, একজন ইয়ামনের বৃদ্ধ লোকের কাছে ফিরাইয়া দিয়েছিলাম। এই হার তোমার গলার মধ্যে আসলো কেমন কইরা? স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমার জীবন কতই না সৌভাগ্য। ইয়ামন দেশের যেই মুরব্বী, উনি ছিলেন আমার বাবা। আমার বাবা গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে মক্কাতে, আমার বাবার পকেট থেকে হার হারাইছিল, আপনি আমার বাবার হারটা
ফিরাইয়া দিয়েছিলেন, আমার বাবা খুশি হয়ে আপনার জন্য কত দোয়া করেছেন, আর আজকে বুঝি আপনি আমার কপালের মধ্যে চলে আসলেন, আজকে বুঝি আপনি আমার ভাগ্যের মধ্যে চলে আসলেন। ও আমার স্বামী, আর দুঃখিত হইয়েন না, আর চোখ দিয়া পানি ফালাইয়েন না। আমার বাবা আপনার গরীবতীর জীবনের বর্ণনা আমাকে দিয়েছিলেন, আপনি নাকি সেই সময় উপবাস ছিলেন 3 দিনের। ও আমার স্বামী, এই নেন আমার গলার হার, আজকে বাসর রাত্রিতে আপনাকে উপহার দিলাম। বুঝে থাকলে বলেন, ওই সময় যদি ওই হারটা উনি পকেটে নিয়ে বাজারে বিক্রি করতেন, আল্লাহর আদালতের আসামি হইতেন না? হইতেন না? কথা বলেন, হইতেন না? হইতেন না? ধৈর্য ধরছেন উপবাসে পড়িয়া, আল্লাহ তাকে কেমন পুরস্কার দিল, এই হারের মালিক বানাইয়া দিল। শুধু তাই না, কাজী আবু বকর সকালবেলা বাজারে যাইয়া এই সারা হারটা বাজারে বিক্রি করিয়া দিল কোটি টাকা দিয়া। আসতে সময় যত মাদ্রাসা মসজিদ পাইল সবগুলাতে এতিমখানাতে দান করিয়া দিয়ে আসলো। রাতের বেলায় যখন বাড়িতে স্ত্রী বলে, আমার স্বামী হার দিলাম কোটি টাকা দামের, জমা রাখলে আমার কাছে রাখবেন, এই হার আপনি রাখলেন কোথায়? স্বামী বলতেছে, ও আমার স্ত্রী, হার আমি সবগুলো আল্লাহর ঘর মসজিদে দান করিয়া দিয়ে আসছি, আল্লাহর ঘর মসজিদে দান করিয়া দিয়ে আসছি। স্ত্রী বলতেছে, ও আমার প্রিয়তমা স্বামী, এই মাত্র একটা হার আপনি আল্লাহর ঘরের মধ্যে দিলেন, আপনি টেনশন করিলেন না, আপনি চিন্তিত হইয়েন না, আপনার মন বেজার করিয়েন না। এই নেন চাবি, আমার বাবা আজকে দুনিয়ায় বেঁচে নাই, আমার বাবা আজকে দুনিয়ায় বেঁচে নাই, আমাদের সমস্ত সম্পদের মালিক আজকে তাইকা হয়ে গেলেন আপনি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইতে পারে না? পারে না। আল্লাহ বলেন, ইমানদারেরা, আমি তোমাদিগকে পরীক্ষা করব, ও ধৈর্য হইও না, পাগল পারা হইও না, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। মহা পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন, তার নাম হইল জান্নাত। কারা কারা জান্নাতে যাইতে চান? হাত উঠান, দুনো হাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাইও, বলেন আমিন। হাত নামান। একজন লোক আমি দেখতে চাই জান্নাতে যাওয়ার আশায় 2000 টাকা দিবেন অথবা 2 মণ দান। দেখি কোন হাতটা প্রথম নম্বরে উঠে। আল্লাহর হস্তে কেউ উঠবেন না, যিনি উঠবেন ইনার নামে 2 মণ বা 2000 লেখা হইব।